চিতই পিঠা তো খেয়েছেন, তবে এরকম জালি চিতই পিঠা একবারও না খাওয়া হলে ঝটপট অল্প সময়ে বানিয়ে দেখুন। পিঠা এত সুন্দর হবে যে দেখেই মন ভরে যাবে। আর খেতে তো এতটাই মজা যে একটা দুইটা খেলে মন ভরবে না। একদম তুলতুলে নরম হালকা একটা পিঠা। এত সহজে এত সুন্দর পিঠা হয় না দেখলে বিশ্বাস হবে না। আর এই গরম গরম পিঠাটা আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য যারা চিতই পিঠা পছন্দ করে কিন্তু বানাতে গেলে ঝামেলা হয়, তাদের জন্য সহজ করে বানানোর চেষ্টা করেছি। আমার এই রেসিপি যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 1 কাপ আটা নেব, এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দিব 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। একটু বাড়তি স্বাদের জন্য আমি চিনিটা দিয়েছি। সব শুকনো উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিব। এখন দিয়ে দিব পানি। আমি 1 কাপ আটার জন্য 1 কাপ পানি নিয়েছি। আমি পানিটা অল্প অল্প করে দিব। এভাবে হুইস্কের সাহায্যে মিশাতে থাকবো আর পানিটা দিতে থাকবো। এই ব্যাটারটা যতটা ভালো হবে পিঠাটা ততটা সফট হবে। ব্যাটারটাকে এমনভাবে মিক্স করতে হবে এর ভিতরে যেন কোনো রকম গোটা না থাকে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে একটা হুইস্কের সাহায্যে এভাবে মিক্স করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করতেছি। ঠিক একইভাবে এই কাজগুলো করে নেবেন। দেখুন এখানে আমার পুরো পানিটাই লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাটারটা আমি কিভাবে মিক্স করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজটা খুব সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এভাবে মিক্স করতে করতে দেখবেন ব্যাটারটা একটা স্মুথি ভাব আসছে। তখন এই পর্যায়ে মনে করবেন আপনার ব্যাটারটা রেডি। আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি, দেখুন 1 কাপ পানি আমি পুরোটাই ইউজ করেছি। ব্যাটারটা যখন একদমই রেডি হয়ে যাবে তখন ওই মুহূর্তে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ব্যাটার রেডি হওয়ার একদম শেষ মুহূর্তে দিতে হবে। তখনই দেখবেন পিঠাটা পারফেক্ট হবে। একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা নাড়তে নাড়তে যখন দেখবেন ব্যাটারের সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে তখন ওই পর্যায়ে বুঝবেন আপনার ব্যাটারটা রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা আমি কি রকম রেখেছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কি রকম। চামিচের উপরে আঙ্গুল দিয়ে টান দিলে ব্যাটারটা এক সাইড থেকে আরেক সাইডে মিলবে না। এবার এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে অপেক্ষা করব পিঠাটা হয়ে আসা পর্যন্ত। দেখুন পিঠাটার উপরে কিভাবে জালি জালি হতে শুরু করেছে। এই পিঠাটা উল্টিয়ে দিতে হবে না। চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। যখন দেখবেন পিঠাটার উপরের ব্যাটারটা এরকম শুকিয়ে আসছে তখন ওই পর্যায়ে পিঠাটাকে তুলে ফেলতে হবে। দেখুন পিঠাটা কতটা জালি জালি হয়েছে। এভাবে আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। 1 কাপ ডো দিয়ে অপেক্ষা করব পিঠাটা হয়ে আসা পর্যন্ত। দেখুন পিঠাটার উপরটা কিভাবে জালি জালি হতে শুরু করেছে। যখন উপরটা এভাবে শুকিয়ে আসবে তখন এই পিঠাটাকে তুলে ফেলব। এই পিঠাগুলো বানানো এতটাই সহজ, খেতে বেশ মজা। এভাবে ঝটপট বানিয়ে আপনারা সকাল সন্ধ্যা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এই পিঠাগুলোকে দুনিয়ার সবথেকে নরম তুলতুলে পিঠা বলতে পারবেন। এই পিঠাগুলো ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারবেন। এই অসংখ্য জালিযুক্ত পিঠাটা এতটাই টেস্টি, একবার না খেলে বুঝবেন না।
এই ভিডিওটা যদি আপনাদের সামান্যটুকু উপকারে আসে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।